বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু হচ্ছে দর্সে হাদিস সাপ্তাহিক আয়োজন এনটিভি কর্তৃক। এই যে সাপ্তাহিক দর্সে হাদিস, সেটা রিয়াদুস সালেহীন থেকে বরাবরের মতো আজকেও ইনশাল্লাহ একটা বিষয়ের উপরে। সেই বিষয়টা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকর। এই বিষয়ের উপরে এর গুরুত্ব এবং এর ফজিলত, এই বিষয়ের উপরে আজকে আমরা ইনশাল্লাহ কিঞ্চিত আলোচনা করব, কারণ এই বিষয়টা অনেক বড়, ব্যাপক। তো আমরা আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই বিষয়ের উপরে দর্সে হাদিসে আমরা কিছু বিষয় নিয়ে আসব। আশা করছি যে আপনারা মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। একখানা হাদিস তেলাওয়াত করছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া লাইলাত উসরা বিহি বিকাদাহাইন মিন খামরিন ওয়া লাবানিন ফানাযারা ইলাইহিমা ফাআখাযাল লাবানা ফাকালা জিবরিলু আলাইহিস সালাম আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি লাউ আখাযতাল খামরা গাওয়াত উম্মাতুকা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের রেওয়ায়েত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রজনীতে যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকাশের পথে আরশের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা দিয়েছিলেন, তখন তার সম্মুখে দুটি পেয়ালা আসলো। তিনি দেখলেন যে তার সম্মুখে দুটি পেয়ালা আসছে, একটা হচ্ছে দুধের আর একটা হচ্ছে মদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না কোনটাতে দুধ কোনটাতে মদ, তিনি কিন্তু জানতেন না। তো তাকে বলা হলো যে আপনার যেটা পছন্দ সেটা নেন। আল্লাহ তাআলার এমন কুদরত, ইচ্ছা যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কিভাবে পরিচালিত করেন ভালোর দিকে। তিনি প্রথমেই হাত বাড়িয়ে দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, যেই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত করেছেন ফিতরতের দিক থেকে, প্রকৃতিগতভাবে আপনার মধ্যে মজ্জাগতভাবে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। কারণ এই প্রকৃতিগতভাবে কেউ আপনাকে বলে নাই, আপনি জানতেন না, বুঝতেন না কোনটাতে কি, কিন্তু আপনি হাত দিয়ে ফেলেছেন কোনটাতে, যেটা ভালো, যেটা অত্যন্ত কল্যাণের আপনার উম্মতের জন্য, আপনার জন্য। এটার দ্বারা এটাই ইঙ্গিত করছে যে আপনার উম্মত কোনোদিনও ভুল পথে পরিচালিত হবে না। আল্লাহ তাআলা যদি তাদেরকে হেদায়েত দান করেন। যদি আপনি মদের পেয়ালাটি গ্রহণ করতেন তাহলে কি হতো? আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। কিন্তু আপনি কল্যাণের পেয়ালাটা নিলেন, দুধের পেয়ালাটা নিলেন, তাতে আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এর মধ্যে হেদায়েতের একটা ইঙ্গিত বা সেখানে ইশারা আছে যে আপনার উম্মত হেদায়েতপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ। নবীজির এই কাজটার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম একটা শিক্ষা দিয়ে পেলেন আল্লাহর পক্ষ থেকে, যে কোনো কিছু অর্জিত হলে, কোনো ভালো কাজ করলে বা করতে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এখানে আমরা কোরআনুল কারীম থেকেও কিছু শিক্ষা পেয়ে থাকি, কারণ হাদিস তো কোরআনুল কারীমের ব্যাখ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত কোরআনের ব্যাখ্যা, তার জবানে যা দিয়েছেন সেগুলোই হাদিস। তাহলে আমরা মূল গ্রন্থ কোরআন থেকেও একটু শিক্ষা নিই। এই যে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকরের উপরে কোরআন আমাদেরকে কি বলছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাল আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। যে তোমরা, হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করলে, তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকর গুজার করো, তোমরা আমার শুকর গুজার বান্দা হও, তাহলে আমি কি করব? ওয়ালা তাকফুরুন, তোমরা নাফরমানি করো না, তোমরা কুফরি করো না, তোমরা নাশুকরি করো না, শুকর গুজার হও, শুকর গুজার বান্দা হও, আর আমাকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করতে বলেছেন। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কি বললেন? আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতটার বিশাল ব্যাখ্যা রয়েছে হাদিসে এবং তাফসিরে। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে ব্যাখ্যাগুলো হলো এই: তুমি যদি আমাকে স্মরণ করো তোমাকে হেদায়েত করার ব্যাপারে, যে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাই, আমি তোমাকে স্মরণ করব তোমাকে হেদায়েত দিয়ে। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে স্মরণ করো এই কথা বলে, আমার কাছে চাও, আমাকে স্মরণ করো যে আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই, আমি তোমাকে জ্ঞান দিয়ে তোমাকে স্মরণ করব। তুমি যদি বিপদে পড়ে, আপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে আমাকে স্মরণ করো, তাহলে তোমার মুসিবত দূর করে, তোমার বিপদ দূর করে আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি তোমার যে কোনো দুশমন অথবা শত্রু থেকে বাঁচার জন্য আমার আশ্রয় চাও, তাহলে আমি তোমাকে হেফাজত করে, বিপদ থেকে নিরাপদ করে আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি শয়তান থেকে মুক্ত থাকার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমাকে স্মরণ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো, আমি তোমাকে শয়তানের অনিষ্ট থেকে বা যে কোনো মানুষের অনিষ্ট থেকে নিরাপদ করে তোমাকে স্মরণ করব। তুমি যদি তোমার গুনাহ মাফির জন্য আমাকে স্মরণ করো, যে আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলে আমাকে স্মরণ করো, আমি তোমার গুনাহ মাফ করে তোমাকে স্মরণ করব। তুমি যদি দুনিয়াতে আমাকে স্মরণ করো, আমি তোমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনলেন যে এই আয়াতের ব্যাখ্যাটা হাদিসে কিভাবে দেয়া হয়েছে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে স্মরণ করলে প্রতিটি অবস্থায়, প্রতিটি ক্ষেত্রে, যে কোনো অবস্থায়, যে কোনো ক্ষেত্রে যদি আল্লাহকে আমরা স্মরণ করি, আল্লাহ ওয়াদা দিচ্ছেন আল্লাহর নিজের কোরআনে, নিজের ভাষায়, যে আমি তোমাকে স্মরণ করব। এখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা শুকর আদায় করবে, অর্থাৎ আল্লাহর প্রশংসা এবং আল্লাহর শুকর এবং আল্লাহর কাছে চাওয়া, আর কারো কাছে না চাওয়া। এভাবে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর শুকর আদায় করতে হবে, যে কোনো অবস্থায় সবর করতে হবে। মুমিনের দায়িত্ব হলো দুটো: যা পেলাম সেটার জন্য শুকর আদায় করব, আর যা পেলাম না সেটার জন্য সবর করব, ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে আপনি যা চেয়েছেন তার চেয়ে বহুগুণ বেশি এসে যাবে। নিজের জীবনে পরীক্ষা করে দেখুন, যত কষ্ট আসুক হালাল ছাড়বেন না, যত কষ্ট আসুক মিথ্যায় যাবেন না, সত্যের উপর সত্য আঁকড়িয়ে ধরে রাখুন। কষ্ট তো হবেই, কষ্ট একটু করুন, তারপরে দেখবেন আপনার ধৈর্য যদি থাকে, ইমানের বলে বলিয়ান হয়ে আপনি মিথ্যার সঙ্গে যদি মিথ্যা সত্যের সঙ্গে সংযোগ না করেন, মিথ্যাকে এনে সত্যের সঙ্গে না মিলান, বাতিলকে হকের সঙ্গে না মিলান, এবং হারামকে হালালের সঙ্গে না মিলান, আপনার কষ্ট হচ্ছে, আপনি ধৈর্য ধারণ করুন, তাহলে দেখুন কি আসে আপনার জন্য। এত সুখ শান্তি আসবে, এত অঢেল আপনার জন্য আসবে, সেটা আপনি হিসাব করে কুলে উঠতে পারবেন না। শুধু আখিরাতে নয়, দুনিয়াতেই আল্লাহ তাআলা দেখাই দিবেন। এটার হাজারো লক্ষ কোটি প্রমাণ রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, একখানা হাদিস আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আরও বলেছেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, হে রসুল আপনি বলে দিন যে আল্লাহর জন্য সকল প্রশংসা। প্রশংসা আর কারোর জন্য নয়,
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। আমরা মানুষের প্রশংসা করব, কিন্তু সেটা যেন আল্লাহর প্রশংসা করে যেন করি। যে কোনো একটা কিছু আমাদের কারো দ্বারা কারো উপকৃত হলাম বা হইলাম, যে ভাই আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর হুকুমে আপনি আমার এই কাজটা করে দিয়েছেন, আমি খুবই উপকৃত হয়েছি। আল্লাহকে সঙ্গে রাখতে হবে। আল্লাহ যদি তাকে সুযোগ না দিত, আপনার উপকারটা কিভাবে করত? কেউ তো ক্ষমতা রাখে না, কারো কোনো ক্ষমতা নেই। কারো দ্বারা আপনি উপকৃত হয়েছেন, ওই ব্যক্তির শুধু আপনি গুণগান করলেন, তার প্রশংসা করলেন, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কিন্তু আল্লাহর নাম নিলেন না, আল্লাহর কৃতজ্ঞতা করলেন না। সুতরাং আপনার এভাবে একখানা হাদিস আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদাউ বিহামদিল্লাহ আও বিসমিল্লাহ ফাহু আক্তাউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ, বৈধ কাজ আল্লাহর প্রশংসা সহকারে শুরু করা না হলে তা অসম্পূর্ণ থেকে যায়, সেটা বাতিল হয়ে যায়, সেটা অসম্পূর্ণ থেকে যায়, সেই কাজটি পুরোপুরি হয়নি। যে কোনো কাজ করেন, আপনি যদি সেখানে শুরুতে আল্লাহর নাম না নেন, কাজটার শুরুতে যদি আপনি আল্লাহর নাম না নেন, তাহলে এই কাজটি পরিপূর্ণ হবে না। অর্থাৎ এই কাজটি আক্তাও, এটা বাতিল, এই কাজটার আর আল্লাহর কোনো জিম্মাদারিতে নেই। আরেকটা বিষয় হলো যে আমাদের সন্তান মারা যায়, ছেলে মেয়ে মারা যায়, তখন আল্লাহ তাআলা যারা ফেরেশতারা জীবনটা নিয়ে আসলো, রুহটা নিয়ে আসলো, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন যে আমার বান্দার ওই সন্তানটাকে তোমরা কি নিয়ে আসছো? বলে হ্যাঁ। তোমরা কি তার প্রাণের টুকরাটাকে নিয়ে আসলে তোমরা? বলে জি হ্যাঁ, আপনার হুকুমে নিয়ে আসছি। তোমরা কি একটু দয়া করলে না তার প্রতি? জি না, আপনি যেহেতু নির্দেশ করেছেন, তার সময় শেষ হয়ে গেছে, আমরা জীবনটা নিয়ে আসছি। আল্লাহ তাআলা একটু যাচাই করতেছেন যে ফেরেশতারা এই কথাগুলো বলে কি বলেন দেখুন। আল্লাহ তাআলা বলেন যে, তো আমার বান্দার প্রাণের টুকরা, কলিজার টুকরা ছেলে মেয়েটাকে তোমরা জীবন হরণ করে নিয়ে আসলা, তার রুহটা নিয়ে আসলা, তার সন্তানটা যে মৃত্যুবরণ করলো, সে কি বলছে, কি করছে? বলে সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বলছে যা আল্লাহর শুকর, আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ যা ভালো চেয়েছেন সেটা করেছেন। হ্যাঁ, আমার বান্দা এটা বলেছে? বলে হ্যাঁ। তাহলে শোনো, এই ব্যক্তির জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমার এই বান্দার জন্য বাইতুল হামদ নামে, যেহেতু সে এমন চরম মুসিবতের সময় তার কলিজার টুকরা নিয়ে আসলা তোমরা, কিন্তু সে আমাকে স্মরণ করেছে, আমার প্রতি দোষারোপ করে নাই যে আল্লাহ তুমি আমার সন্তানটা দেখলে, আমার সন্তানটা তুমি নিয়ে গেলে, কোনো অভিযোগ করে নাই যে আল্লাহ তুমি ভালোবাসছো, তোমার পছন্দ হয়েছে, তুমি নিয়ে গেছো, তার এতটুকুই তুমি হায়াত দিয়েছিলে, আর আমার প্রশংসা করেছে। সুতরাং প্রশংসার নামে একটা ঘর তার জন্য জান্নাতে তোমরা তৈরি করো। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা তো বুঝি না ভাইরা আমার, এই যে যাদের সন্তান মৃত্যুবরণ করলো, আত্মীয় মৃত্যুবরণ করলো, আপনার নিকটাত্মীয় মৃত্যুবরণ করলো, আপনি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, তাহলে আল্লাহ তাআলা কি খুশি হন যে সে তো অন্য কিছু বলে নাই, সে আমাকে স্মরণ করেছে যে আমার কাছে ফেরত আসবে, সেও নিজেও ফেরত আসবে, তার ভাইও ফেরত আসবে। কথা বলে সে দোয়া পড়েছে, আল্লাহর শিখানো দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বড় হোক, ছোট হোক, বড় হোক, যে কোনো মুসিবতে, যে কোনো সময় আমরা যে কোনো সংবাদ পেলে, দুঃসংবাদ, তখন আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিটা নিভে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোনো বিপদ আপদ হইল? বাতি তো ওই আরেকবার একটা আমরা জ্বালাইতে পারবো সঙ্গে সঙ্গে, আরেকটা আমরা যেমন ম্যাচ বাতি ব্যবহার করি, যে এইভাবে তো
বাতি জ্বালানো যায়, তো বাতির আলোটা চলে গেল, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, বলে এটা একটা মুসিবত যে আমরা সুন্দর খোশ গল্প করছিলাম স্বামী স্ত্রী, তো একটা আলোর মধ্যে আলোটা নিভে গেল, আমরা একজন আরেকজনের চেহারা দেখছি না। এটা কি মুসিবত না? ছোট হলেও মুসিবত, ছোট মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। সব দোয়া পড়ার সময় আল্লাহর নাম নিয়ে, সব কাজের সময় আল্লাহর নাম নিয়ে, খাবারের সময় একটা কথা খুব প্রয়োজনীয় কথা বলছি, আমাদের লোকেরা, আমরা মুসলমানরা, সাধারণ মুসলমানরা কি করি? খাবার সময় বিসমিল্লাহ পড়ি, খাবারের সময় বিসমিল্লাহ পড়ি, কিন্তু পান করার সময়, পানি পান করার সময়, চা পান করার সময়, শরবত পান করার সময়, দুধ পান করার সময় আমরা কিন্তু বিসমিল্লাহ বলি না। খুব কম লক্ষ্য করেছি আমি। আলেম ওলামারা হয়তো করতে পারেন যারা জানেন বা এগুলি অনুশীলন করেন, কিন্তু পানাহার, একটা হলো পান করা আর একটা আহার করা। আহারের সময় বিসমিল্লাহ পড়তে হবে, আর আপনার খাবারের সময় বিসমিল্লাহ পড়তে হবে। আবার যখন পানাহার শেষ হলো, পান করা শেষ হলো, আহার করা শেষ হলো, তখন আলহামদুলিল্লাহ বলতে হবে। ঘরে প্রবেশের সময় আপনি বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালাম দিয়ে আল্লাহর রহমত কামনা করে, তাহলে আর শয়তান ঢুকবে না। খাবারের শুরুতে যদি আপনি শুরু করেন আল্লাহর নাম ছাড়া, তাহলে কি হবে? শয়তান ঢুকে যাবে, আপনার সাথে শয়তান খাবে। আপনি কি চান যে শয়তান আপনার সাথে খাবার খাক? এটা তো কোনো মুসলিম মুমিন চাইতে পারে না। সুতরাং আমাদের জীবনে অনেকগুলো ঘটনা আছে এইভাবে, যে আমরা যে কোনো কাজে, যে কোনো চলনের সময়, বলনের সময়, এবং আমাদের উঠতে বসতে, শোয়া থেকে উঠেন, শুইতে যান, আল্লাহর নাম নিয়ে শুবেন, সেখানে তসবিহ পড়ুন। আপনার প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রসুলের একটা বাতলানো দোয়া আছে, সেখানে আল্লাহর নাম নেওয়ার একটা পদ্ধতি আছে, নিয়ম নীতি আছে, সেভাবে আপনি করুন। একজন মুসলমান হিসেবে কি এগুলি আমাদের জানা দায়িত্ব না? যে আমি যে আল্লাহ আমাকে স্রষ্টা সৃষ্টি করেছেন, তার নাম নেওয়া ছাড়া আমি কিভাবে কাজ শুরু করি? তার নেওয়া ছাড়া তার রিজিক, তার নেয়ামত কিভাবে আমি বক্ষণ করি? আবার তার নেয়ামত বক্ষণ করে তার শকর কিভাবে আমি আদায় না করি? আমার চেয়ে অকৃতজ্ঞ বান্দা তো আর হতে পারে না। সুতরাং আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব, আর আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দায়িত্বে আমাদেরকে নিজেকে সফর্দ করার জন্য আমরা সদা সর্বদা যে কোনো কাজে, ছোট হোক বড় হোক, উঠতে নামতে, সিঁড়িতে হোক, আপনার গাড়িতে হোক, যে কোনো জায়গায় উঠেন, আল্লাহর নাম নিয়ে উঠবেন, আল্লাহর নাম নিয়ে আপনি নামবেন। এটা হচ্ছে এক নম্বর আমাদের দায়িত্ব, কর্তব্য, যে এটা ইমানের পরীক্ষা এবং ইমানের দাবি। যে কোনো মুসলমানের যে কোনো কাজ হবে আল্লাহর নাম নিয়ে শুরু, এবং কাজটা হয়ে গেলে আল্লাহর শুকর আদায় করতে হবে। এই কথাগুলো আজকে আপনাদের সম্মুখে পেশ করলাম। ইনশাল্লাহ আমরা আমাদের বাস্তব জীবনে সেটা আমল করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা